হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমি শেয়ার করব হাউ টু প্রেপ ইউর স্কিন বিফোর মেকআপ, যাতে করে মেকআপটা আরও ফ্ললেস আর লং লাস্টিং হয়। তো চলো দেখে নাও আমি কিভাবে মেকআপের আগে আমার স্কিনটা রেডি করি। স্কিন প্রিপারেশনের ফার্স্ট স্টেপ হলো ক্লিনজিং, যেটা আমি অলরেডি আগেই করে নিয়েছি। তাই ডিরেক্টলি চলে যাচ্ছে সেকেন্ড স্টেপে। আর সেকেন্ড স্টেপ হলো টোনার। এখানে আমি ইউজ করছি ALPS গুডনেসের টি ট্রি টোনার। যেহেতু আমার অ্যাকনে প্রোন স্কিন, এই টোনারটা আমার জন্য ভীষণই ভালো কাজ করে। তোমাদের কাছে যে টোনার অ্যাভেলেবেল আছে তোমরা সেটাই ইউজ করো। ইনকেস তোমাদের কাছে যদি টোনার না থাকে দেন তোমরা রোজ ওয়াটারও এই জায়গায় ইউজ করতে পারো। টোনারটা আমার স্কিনের মধ্যে এখানে খুব ভালোভাবে অ্যাবজর্ব করে গেছে। এবার যাব থার্ড স্টেপে। থার্ড স্টেপ হলো ময়েশ্চারাইজার। আমি এখানে পন্ডস সুপার লাইট ময়েশ্চারাইজার ইউজ করছি। তোমরা তোমাদের কাছে থাকা যে কোনো ময়েশ্চারাইজার ইউজ করতে পারো। এই উইন্টার সিজনে যেমন আমরা আমাদের ড্রাই স্কিনকে হাইড্রেটেড রাখার জন্য ময়েশ্চারাইজার ইউজ করি, সেরকম গ্রীষ্মকালেও কিন্তু ময়েশ্চারাইজার ইউজ করাটা ভীষণভাবে জরুরি। কথাটা এই কারণেই মেনশন করলাম কারণ তোমরা যারা আমার মতো অয়েলি স্কিনের আছো তারা অনেকেই ভাবো যেহেতু অলরেডি আমাদের স্কিনটা অয়েল, আর যেহেতু গ্রীষ্মকাল অলরেডি ভীষণ সোয়েটিং হয়, সেই কারণে ময়েশ্চারাইজারের কোনো নিড নেই। এটা একেবারে মিথ। গ্রীষ্মকাল হোক বা শীতকাল, ময়েশ্চারাইজার কিন্তু টোনারের পর মনে করে ইউজ করবে। আর তোমরা যদি দিনের বেলা মেকআপ করে কোথাও বেরোচ্ছ দেন অবশ্যই মনে করে একটা সানস্ক্রিন ইউজ করবে। আমি এখানে ডারমাকো 1% হাইড্রোলনিক অ্যাকোয়া জেল ইউজ করছি। अगेन তোমাদের কাছে থাকা যে কোনো সানস্ক্রিন তোমরা ইউজ করতে পারো। আর এই সানস্ক্রিনটাও তোমরা চাইলে ইউজ করতে পারো। ভীষণই লাইট ওয়েট আর কোনো রকম হোয়াইট কাস্ট থাকে না, সেই সাথে ভীষণই সিমলেসলি স্কিনের মধ্যে ব্লেন্ডও হয়ে যায়। আর হ্যাঁ, এখানে একটা তোমাদেরকে ছোট্ট কথা বলে রাখি, প্রত্যেকটা প্রোডাক্ট অ্যাপ্লাই করার পর অ্যাটলিস্ট 15 to 30 সেকেন্ড ওয়েট করবে, দেন পরের প্রোডাক্টটা অ্যাপ্লাই করবে, যাতে করে তুমি যে প্রোডাক্টটা প্রথম ইউজ করেছো সেটা স্কিনের মধ্যে খুব ভালোভাবে অ্যাবজর্ব করবে। এইভাবে যদি স্টেপ বাই স্টেপ স্কিনটা সুন্দর করে প্রিপেয়ার করে নাও তাহলে তোমার মেকআপটাও ভীষণই ফ্ললেস হবে। চলো, এই হলো স্কিন প্রিপারেশনের লাস্ট স্টেপ, দ্যাট ইজ প্রাইমার। মেকআপকে লং লাস্টিং আর ফ্ললেস করার জন্য একটা প্রাইমার তোমাকে স্কিন প্রিপারেশনে রাখতেই হবে। তোমরা অনেকেই আছো যারা অ্যালোভেরা জেল অ্যাজ আ প্রাইমার ইউজ করো, বাট আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে একটু ইনভেস্ট করে তোমাদের মেকআপ ভ্যানিটিতে একটা প্রাইমার রাখতে, এতে করে তোমাদের মেকআপটা অ্যাকচুয়ালি লং লাস্টিং আর ফ্ললেস হবে। আজকে আমি কালার বারের প্রাইমার ইউজ করেছি, তোমরা এই প্রাইমারটা নিয়ে দেখতে পারো। এছাড়া তোমরা যদি কম বাজেটের মধ্যে কোনো প্রাইমার চাইছো দেন তোমরা ইনসাইড, এনওয়াইবে অর নাইকা প্রেপআপ প্রাইমার, এই তিনটের মধ্যে যে কোনো একটা নিতে পারো। তিনটেই ভীষণই ভালো। আমি প্রত্যেকটার নাম স্ক্রিনের মধ্যেই দিয়ে দেবো, তো তোমরা সেখান থেকেই দেখে নিও। এইভাবে যদি তোমরা স্টেপ বাই স্টেপ তোমাদের স্কিনটাকে রেডি করে নাও বিফোর মেকআপ, দেন দের ইজ নো ডাউট কি তোমাদের মেকআপটা ভীষণই সুন্দর, ফ্ললেস আর লং লাস্টিং হবে। তো এবার আমি আমার লিপসটা একটুখানি হাইড্রেটেড করে নিচ্ছি মামা আর্থের এই লিপ বামটা দিয়ে। অ্যান্ড দ্যাটস, এইভাবেই আমি প্রত্যেক মেকআপের আগে স্কিন প্রিপারেশন করে থাকি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটা করে দিও সাবস্ক্রাইব। আর তোমরা কোন টপিকের ওপর নেক্সট ভিডিও দেখতে চাইছো সেটাও আমাকে কমেন্টে জানিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। টিল দেন, টাটা।